টল স্ট্যাচারের কারণ নিয়ে আজকে কথা বলবো। এটা অনেক সময় পরীক্ষায় জিজ্ঞাসা করে যে টল স্ট্যাচার বা লম্বা হওয়ার কিছু কারণ বলো। প্রথমত যেটা সেটা হচ্ছে আমরা কনস্টিটিউশনাল বলি, এটা কমন, এটা ইডিওপ্যাথিক কোনো কারণ থাকে না। কনস্টিটিউশনালটি ইম্পর্টেন্ট। এরপর রেসিয়াল, কোনো কোনো জাতিরাই দেখা যাচ্ছে লম্বাটে হয়, বিভিন্ন রেস বা জাতির মধ্যে এটা দেখা যায়। তারপর ফ্যামিলিয়াল, বাবা মা যদি লম্বা হয় সাধারণত সন্তান লম্বা হয়ে থাকে। কিছু অসুখে হয়, যেমন মারফান সিনড্রোম এবং হোমোসিস্টিনিউরিয়া, এই দুটো অসুখ আমরা একসাথে কিন্তু আলোচনা করি। মারফান সিনড্রোম বা হোমোসিস্টিনিউরিয়াতে কিন্তু লম্বা হতে পারে। হাইপোগোনাডিজমে কিন্তু লম্বা হয়, যদি আমাদের হাইপোগোনাডিজম থাকে তাহলে কিন্তু তারা সাধারণত লম্বা হয়। ক্লিনফেল্টার সিনড্রোম বলে একটা অসুখ আছে, সেখানেও কিন্তু লম্বাটে দেখা যায়। তো আশা করি এটা যদি শর্ট নোট আসে অথবা পরীক্ষা জিজ্ঞাসা করে যে টল স্ট্যাচারের কারণ, তাহলে প্রথমত কনস্টিটিউশনাল, যেটা ইডিওপ্যাথিক, ফ্যামিলিয়াল, রেসিয়াল, তারপরে মারফান সিনড্রোম, হোমোসিস্টিনিউরিয়া, জাইগ্যান্টিজম, অ্যাক্রোমেগালি, এই কথাগুলো মানে লিখতে হবে বা বলার সময় বলতে হবে। ধন্যবাদ সবাইকে।